আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। না না মা, এই বাড়িটা তোমার জন্য কষ্টের। বাবা নেই, লিমি নেই, তুমি একা একা থাকো। মা তুমি জিদ করো না মা, তুমি আমার সাথে চলো। এই জন্য আমি খেলতে আসছি। আমি চাচা একটা ইন্টারন্যাশনাল মাঠ ওপেন করছি। আমি এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর আমার চলাফেরা সব কিছু এখন ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে। ভাতিজা, তোমার তো দারুণ উন্নতি হয়েছে। আব্বারে কোনো কিছু জানানোর দরকার নেই। আব্বা নতুন মন্ত্রী হয়েছে, নিজের মতো একটু মৌজ মাস্তি করুক। এখান থেকে সকল ব্যবসা আমি সামলাম। আচ্ছা ঠিক আছে। মিজান দাদু কোথায় গিয়েছে? মিজান দাদু ভাই আল্লাহর কাছে চলে গেছে। দাদু কবে আসবে? আর তো আসবেন না। একবার যারা আল্লাহর কাছে যায় তারা তো আর ফিরে না দাদু ভাই। তাহলে যে একবার আল্লাহর কাছে যায় তার সাথে কি আর দেখা হবে না? হবে তো, দেখা হবে। কিভাবে? তুমি তো কিছুক্ষণ আগেই বললে তারা আর পৃথিবীতেই আসবে না। আমাদের পৃথিবীর জীবনটা তো ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে আমাদের যে জীবন, সেটাই হচ্ছে আসল জীবন। আমরা সবাই যাব, একে একে সবাইকে যেতে হবে। আর সেই আসল জীবন মানে আমাদের পরকালের জীবন কেমন হবে সেটা নির্ভর করবে এখন, মানে ইহকালের জীবন আমরা কিভাবে পার করছি। যদি আমরা ভালো কাজ করি, আল্লাহর দেখানো পথে চলি, তাহলে আমাদের পরকালের জীবন ভালো হবে, আমরা বেহেশতে যেতে পারবো। আর যদি আমাদের ইহকালের জীবন আমরা ভালো মতো না চালাই, আল্লাহর দেখানো পথে না চলি, তাহলে আমাদের পরকালের জীবন খারাপ হবে। তাহলে আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে। তাই তো, ভালো কাজ করতে হবে। আর দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের সাথে পরকালে দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে। দাদু প্লিজ আমাকে কিছু ভালো ভালো কাজ শিখিয়ে দাও না। ভালো কাজের তো কোনো শেষ নেই। মানে তোমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভোরে ঘুম থেকে উঠতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, সবার কথা শুনতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, দান সৎকা করতে হবে, মানুষের উপকার করতে হবে, গোপনে ভালো কাজ করতে হবে, আর রাগ করা যাবে না, চকলেট কম খেতে হবে, আর তওবা ও জিকির করতে হবে। তওবা জিকির? দাদু ভাই তওবা জিকির কি? কোন একটা ভুল কাজ করলে আল্লাহর কাছে তওবা করে তারপর ওয়াদা করতে হবে যাতে আর ভুল কাজ না কর। আল্লাহর নামগুলো পড়তে হবে, তারপর কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে হবে, ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে ইনশাআল্লাহ বলতে হবে, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে। আর কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। সব সময় সত্য কথা বলতে হবে, গীবত আর হিংসা করা যাবে। গীবত হিংসা? দাদু ভাই গীবত হিংসাও কি? তার অনুপস্থিতিতে তার নামে মন্দ কথা বলাকে গীবত বলে। আর হিংসা? আর হিংসা হচ্ছে, মনে করো তোমার চেয়ে কেউ ভালো রেজাল্ট করলো, কিংবা তোমার চেয়ে কেউ ভালো জামা কাপড় পরলো, তখন তোমার মনে যদি মনে হয় যে ও কেন ভালো রেজাল্ট করলো, ও কেন ভালো জামা কাপড় পরলো, সেটার জন্য তোমার মনে যদি কোনো হিংসা হয়, সেটা করা যাবে না। সব সময় আল্লাহর কাছে বলতে হবে যাতে তুমি ভালো থাকো। ইনশাল্লাহ দাদু ভাই, আমি আর কখনো খারাপ কাজ করবো না, সবসময় চেষ্টা করবো ভালো কাজ করার। ইনশাআল্লাহ।
তুষার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আন্টি কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনলাম আন্টি আমাদের বাসায় গিয়েছিল, আমি বাসায় ছিলাম না, তাই দেখা হয়নি, মা বললো। বুঝতে পেরেছি। আপনার সাথেও তো আমার অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, অনেক দিন দেখা হয় না। অফিস কেমন চলছে? আল্লাহর রহমতে ভালো ভাই। আবরার, আকরাম ভাই সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি সবসময় মন থেকে ওদের জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে। জি ভাই। ভাই আপনার নতুন অফিস কেমন চলছে? নতুন অফিস? আমি তো কোথাও নাই। কি বলেন ভাই, কোথাও নাই মানে? তাহলে তো আপনি অনেক সমস্যার ভিতরে আছেন। আল্লাহ নিশ্চয়ই আমার জন্য খুব ভালো কোনো প্ল্যান করে রেখেছেন। আমার চেষ্টা আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো কিছুই হবে। ইনশাল্লাহ ভাই, তিনি উত্তম পরিকল্পনাকারী। ইমরান, আমার বাবা, লিমি, মা সবার জন্য দোয়া করো। তুষার ভাই, আঙ্কেল, লিমি দুজনেই খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা তাদের বেস্তে নাসিব করুক। আল্লাহ তাআলা আন্টিকে কষ্ট সহ্য করার তৌফিক দান করুক। আমিন। আমিন। আন্টির খেয়াল রেখো ভাই, আন্টি তোমাকে অনেক ভালোবাসে। জি ভাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে মাকে খেদমত করার চেষ্টা করি ভাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাকে ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। বাবা মায়ের সামনে রুক্ষ ভাষা ব্যবহার করা, উচ্চস্বরে কথা বলা, রাগ দেখানো সবই নিষিদ্ধ। ঠিকই বলেছেন ভাই। আমি তো সবসময় পড়ি, রাব্বির হামহুমা কামার রাব্বাইয়ানি সাগীরা। বাবা মা জীবিত থাকুক কিংবা না থাকুক, বাবা মার জন্য দোয়া করা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আপনিও পড়বেন ভাই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, আজকে তাহলে আমি আসি। আপনি আমাদের বাসায় আসবেন আন্টিকে নিয়ে? ইনশাআল্লাহ আসবো। তুমিও এসো আমাদের বাসায় আন্টিকে নিয়ে। ইনশাল্লাহ ভাই আসবো। আজকে তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। ভালো থেকো। মেহতামিন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। স্যার বসুন। ফাইলগুলো দেখলাম। রংপুর ব্রাঞ্চের কি অবস্থা? স্যার কিছুদিন একটু খারাপ ছিল, তবে এখন আবার ঠিকঠাক স্যার। গত মাসের আপডেট কিন্তু ভালো না। টার্গেট ফিল আপ হয়নি। জি এমপ্লয়ীদেরকে তো পুশ করতে হবে। জি স্যার, জি স্যার। দেখুন, আমার ফ্যামিলির উপর থেকে একটা ধকল গেছে, যার জন্য এতদিন পর্যন্ত কেউ এইভাবে কোনো কিছু চেক করেনি। কিন্তু বাবা কিন্তু যে কোনো সময় চেক করবে, এটার জন্য কিন্তু একটা টাফ ডিসিশনে চলে যাবে। দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর ইউ গাইজ, রাইট? জি স্যার। হ্যাঁ। বাই দ্য ওয়ে, ওই যে আমাদের কোম্পানি থেকে দুজন এমপ্লয়ি ম্যাটারনিটি লিভ নিয়েছিল, তাদের কি অবস্থা? ও স্যার, ওদের তো একজনের ছেলে বাবু আর একজনের মেয়ে বাবু হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, তাহলে তো ভাগ্নে ভাগ্নের জন্য গিফট পাঠাতে হয়। আপনার কোম্পানিতে গিফট পাঠানোর ব্যবস্থা করুন। গিফট? হ্যাঁ স্যার, ওরা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণীর কর্মচারী স্যার। দে আর পার্ট অফ মাই ফ্যামিলি। আমার পরিবারের অংশ। পরিবারের প্রত্যেকটা মানুষ একই অবস্থান হোল্ড করে না। জি স্যার, জি স্যার। আপনি একটা কাজ করুন, আপনি বাচ্চাদের জন্য গিফটের ব্যবস্থা করুন, আর আমাদের একজন
সিকিউরিটি চাচার ছেলের অ্যাডমিশনের জন্য কিছু হেল্প চেয়েছিল, ওইটা কি অবস্থা? ও খুব ভালো রেজাল্ট করছে স্যার, খুব ভালো রেজাল্ট করছে। ও শুনেছি স্যার ও ওই পাবলিক ভার্সিটিতে চান্সও পেয়েছিল। তবে স্যার ওই টাকার অভাবে মনে হয় ভর্তি করাতে পারেনি। আমি শিওর না স্যার, আমি এরকম শুনেছি। আপনারা কি করেছেন? আমি আমার ফ্যামিলি একটা ট্রাভেলের জন্য একদিন আসতে পারিনি, ব্যাপারগুলোতে খেয়াল রাখতে পারিনি, কিন্তু আপনারা দেখবেন না? একদিন পর্যন্ত তুর্জি ভাই তো এটাই দেখতো। গড, আপনি খবর নিন ভ্যাকেন্সি আছে কিনা। যদি না থাকে, মেধাবী একটা বাচ্চা যে চান্স পায়নি, ওটা কিন্তু আমার আপনার ফল্ট। রেসপন্সিবল আমরা, ওকে? যদি প্রাইভেটে ভর্তি করতে হয়, ভর্তি করার ব্যবস্থা করুন। স্যার প্রাইভেট স্যার অনেক খরচের ব্যাপার, অনেক টাকার ব্যাপার স্যার। কি বলছেন হেদায়েত সাহেব? আমাদের কোম্পানির একজন এমপ্লয়েড ছেলে এরকম মেধাবী, আপনি একটাবার ভাবুন। একজন সিকিউরিটি গার্ডের ছেলে অবশ্যই আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাই সেগুলো পায় না। এরকম একটা পরিবেশে থেকে বাচ্চাটা নিজের মেধা দিয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আপনি টাকার জন্য এই মেধাকে আটকে দেবেন? হ্যাঁ, আপনি ওর পিছনে ইনভেস্ট করে দেখুন, ও বাংলাদেশে চেহারা চেঞ্জ করে ফেলবে। জি স্যার, জি। আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি বাবাকে একটু টাইম দিয়েন অফিস শেষ করে, বিকজ তুর্জিবের অল্টারনেটিভ কাজগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে স্যার। স্যার আকরাম সাহেবের সাথে কথা বলতে হবে? আমি বলবো। থ্যাংক ইউ। আসবো স্যার? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা স্যার। বলুন। স্যার আপনি সালাম দিলে না স্যার কেমন একটু আনইজি হয় স্যার, একটু আনইজি ফিল হয় না। আপনি হচ্ছেন আমাদের বস, আমরা হচ্ছে আপনার কর্মচারী। সালাম তো আমি দিব আপনাকে স্যার। সব একাই নিয়ে ফেলবেন, তাই না? আপনি কিন্তু অনেক চালাক অ্যান্ড সেলফিশ। কেন স্যার? দেখুন, সালাম আগে দিলে সব বেশি হয়। সব কিছুতে এগিয়ে থাকবো, এখানে আমি পিছিয়ে যাব, এটা তো সম্ভব না। এটা আছে। ঠিক আছে স্যার, আসি তাহলে স্যার। থ্যাংক ইউ স্যার। সোহেল ভাই কোথায়? আবরার, আমি তোমার সাথে বের হয়েছি, আমি কি এখন তাকে নিয়ে নিয়ে ঘুরবো নাকি? কিন্তু এটা তো তার দায়িত্ব। আরে ও তো যেতে চায়নি, আমি তাকে চলে যেতে বলেছি। এটা একটা বিষয় বুঝতে পারছো না? আমাদের পরিবারের উপর দিয়ে একটার পর একটা বিপদ যাচ্ছে। উই আর নট সেফ এনিমোর। তুমি কাজটা একদম ঠিক করো নি। আবরার, আমি আজকে বাসা থেকে বের হওয়ার সময় সূরা ফাতিহা, ইনকুল আর আয়াতুল কুরসি পড়ে বের হয়েছি। ইনশাল্লাহ কোনো বিপদ হবে না। ইনশাল্লাহ কোনো বিপদ হবে না। এটা আমার তোমার কাছে একটা হেল্প দরকার। তুমি ছাড়া এটা কেউ করতে পারবে না। হেল্প? হ্যাঁ। কি হেল্প? তোমার যে স্টুডেন্টগুলো, যে এতিম বাচ্চাগুলো তুমি পড়াও, আমি ওদের একটু খাওয়াতে চাই। বাহ, এটা তো খুব ভালো চিন্তা। হ্যাঁ, মার সাথে শেয়ার করেছি ব্যাপারটা, তোমার সাথে করা বাকি ছিল। বড় আম্মুকে বলেছো? হ্যাঁ। কি বলেছো উনি? উনি অনেক হ্যাপি। উনাকে আমি বুঝিয়ে বলেছি যে আসলে বাচ্চাগুলোকে তো চাইলেই হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ানো যায়, বা ওরা এটা খায়ও, বা এতিমখানায় রান্না তো খায়, কিন্তু কেউ তো আসলে চাইলে আমাদের মতো মার হাতে রান্না খেতে পারে না, তাই না? আমি চাই ওরা আমার মার হাতে রান্না খাক। তারপর মা বলেছে বাজার করে দিতে। বাজার? আর তুমি? হ্যাঁ। আবরার, তুমি বাজার করতে পারো? মা বলেছিলেন সালাম চাচার কথা। আমি বললাম যে কি দরকার, যেহেতু নিয়ত করেছে আমি বাজারটা আমারই করা উচিত। গতবার যে কাহিনী করলে বাজারে গিয়ে, এবার না জেনে কি কর? ইরা, আমি তো একা যাচ্ছি না, তাই না? মানে তোমাকে যেহেতু বলেছে তার মানে কি, আমি চাই তুমি আমার সাথে যাও। মা ওটাই বলেছে, আমাদের দুজনে একসাথে যাওয়াই ভালো হবে। হ্যাঁ। আবার যদি কিছু করো? তখন করবো না। শোনো, এবার যদি কিছু করেছো, আমি তোমাকে রেখে গতবারের মতো চলে আসবো। আর গতবার যেমন আমার রাগ ভাঙিয়েছিলে, এবার কিন্তু আমার রাগ ভাঙাতে পারছো না। আমি তোমার সাথে আর কখনো কথাও বলবো না। ইরা, ইনশাআল্লাহ
এবার কিছু করবো না। যাক, ইনশাল্লাহ যখন বলেছো তখন তোমাকে ভরসা করতেই পারি। যেন বাচ্চাগুলোর হাসি আমার এত ভালো লাগে। ওদের হাসানোর দায়িত্ব তো আল্লাহ আমাদের দিয়েছেন, ওদের হক তো আমাদের কাছে। ভালো কাজ করছো, এটা যেন কখনো না থামে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। الله أكبر الله أكبر কি অবস্থা ভাইয়া, কেমন যাচ্ছে দিনকাল? যাচ্ছে। মিজান খালু চলে যাওয়ার পর আসলে বাসার সবার মন খারাপ। আমি বাদ বাকি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, ওনার চলে যাওয়াতে তো আমরা একটু মন খারাপ হয়, স্বাভাবিক। কি মনে করে কিছু বলবা? বলবো তো যে আসছিলাম, আমি দিনের বেলাও আসছিলাম, কিন্তু তখন তো তুমি বাইরে ছিলাম না। আমি অফিসের কাজের প্রেশারে আছি আসলে। বলো। প্রেশার কিন্তু জীবনে থাকবেই, বুঝছো, কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। প্রেশারের মধ্যেও বিয়ের জিনিসগুলো খুঁজে বের করতে হবে। তোমার যে 1 বিঘা মতো জমি আছে না গ্রামে, যে মাঠ হয়ে আছে, যে ওইটার কি ভাবছো কিছু ওইটা নিয়ে? জমি আমার? হ্যাঁ, তোমার তো জমি, ওই যে পোলাপান যে খেলে না এখন ফুটবল, মানে বাচ্চারা মাঠে খেলছে? হ্যাঁ। বাহ, তাহলে তো দেখা যাবে কদিন পর একটা তারকা বেরোবে, মানে ফুটবল তারকা। হতেই পারে। ওটা তো তারকার লাভ হবে, তোমার তো লাভ হচ্ছে না, তাই না? জমি তো তোমার, তোমার এটা নিয়ে প্ল্যান কি? চাকরি বাকরি আমি করতাম না, চাকরি আমার দইত না। আমার রক্তের মধ্যে মনে কর মিশে গেছে ব্যবসা। কি ব্যবসা? হ্যাঁ, কি ব্যবসা? আচ্ছা, ব্যবসা ব্যবসা যে কোনো ব্যবসা, আমার যে কোনো ব্যবসা ধরা, যে আমি সাকসেস বের করে লই মুজে। আর তাছাড়া তুর্য আর ওর বউকে দেখলাম, এতদিন তো দেখিনি। তাই ভাইয়া ভাবে এসেছে? আর কবে এসেছে? বললো তো গতকাল আসছে। যাক, ভালো হয়েছে, আন্টি একটা সঙ্গ পাবে। আচ্ছা ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বন্ধ। আমি মনে মনে আপনাকে খুঁজছিলাম। কেন, মানে কোনো সমস্যা?